এই সাংবাদিক সম্মেলন আমাদের সম্মানিত সভাপতি তিনি সমাপ্তি ঘোষণা করবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন যে বর্তমান রাজনীতি নিয়ে আমাদের কোনো মন্তব্য আছে কি না, আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আশা করি শেষ মানে আপনারা করতে পারেন। আমরা তার জবাব দিয়েই সমাপনী বক্তব্য দিবেন আমাদের সম্মানিত সভাপতি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, বর্তমান রাজনীতি আমি আমার বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট করি। বাংলাদেশ নিয়ে আমাদের কাছে মনে হয়েছে বা রাজনীতি নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের ফলাফল 148টা পার্টি 5 তারিখের পরে 148টা পার্টি, এটা ষড়যন্ত্রেরই ফলাফল। এবং সেই পার্টিগুলোর না আছে দর্শন, না আছে আদর্শ। আপনারা অফিসতে দূরের কথা, যে কোনো একটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট একটি নীতি আদর্শ থাকে। আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কোনো নীতি আদর্শ বা দর্শন নেই। এগুলো ষড়যন্ত্রের ফল এবং এই ষড়যন্ত্রের যে পার্ট যারা হচ্ছেন তারা দেশ জাতিকে কিছু দিতে পারবেন কিনা সে বিষয়ে আমরা সন্দিহান। অতএব যে বিষয়টা নিয়ে আমরা সন্দিহান সেই বিষয়টা নিয়ে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না। এমনকি আমরা এটাও দেখেছি যে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার মতো মানুষ রফিক সাহেব তিনিও একটি পার্টি খুলেছেন। অতএব এই ধরনের নিম্ন রুচিবোধের বা নিম্ন মানসিকতার বা লুটপাটকারীদের নিয়ে আমরা আসলে আলোচনা করতে আগ্রহী না। আর একটা কথা, সেটা হলো আপনারা দেখেছেন আমরা ঐক্যমত্য কমিশনের বাতিল চেয়েছি। এর অন্যতম কারণ আমাদের সম্মানিত নেতারা এবং সিনিয়র নেতারা বলছেন। আরও একটু সার সংক্ষেপ করি, সেটা হলো আমরা বারবার ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছেন, 30 লক্ষ শহীদের রক্তে লিখিত সংবিধান, সেই সংবিধানের মূল 4 নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমাদের কাছে মনে হয়েছে সেই 30 লক্ষ শহীদের রক্তকে অবমাননা করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিতে চাচ্ছেন, সংবিধানের মূল 4 নীতি বাদ দিতে চাচ্ছেন। এমনকি এনসিপি প্রস্তাবও দিয়েছেন যে আমরা সংবিধানের মূল 4 নীতি পরিবর্তন করতে চাই। কিন্তু আজকে আমাদের কাছে প্রশ্ন যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লিখিত সংবিধান, তা থেকে তারা 30 লক্ষ শহীদের রক্তকে কিভাবে অপমান করার দুঃসাহস এই বাংলাদেশে দেখান সেই এনসিপিরা, এটাও আমাদের কাছে প্রশ্ন হয়। এবং তাদের কথা অনুসারে কিভাবে ডক্টর ইউনূস থেকে আলী রিয়াজ থেকে সকলে তাদের কথা শোনেন, সেটা নিয়েও আমাদের প্রশ্ন। আরও একটা প্রশ্ন যে ডক্টর ইউনূস তার আশেপাশে যারা আছেন তারা অনেকে বলেন যে তার আশেপাশে বা তার যারা দিক নির্দেশনা দিচ্ছেন তারা কেউ কেউ জঙ্গির সাথে জড়িত। অতএব আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এই ধরনের জঙ্গিদের আস্ফলন আমরা সহ্য করব না। এবং ডক্টর ইউনূস যদি সেই জঙ্গিদের কথা শুনে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করেন, আলী রিয়াজের মতো লোকেরা যদি মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করে নতুন সংবিধান লিখতে চান, তাহলে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ জীবনটুকু, সেটুকু দিয়েও লড়াই করব এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে থাকব। এই কারণে আমরা যেটা আশ করতে পারছি যে তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাবেন। তারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান লিখিত, সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে প্রতারণা বা বেইমানি করবেন, সংবিধানের মূল 4 নীতি বাদ দিতে চাইবেন। সেই কারণে আমরা এই বিদেশি যে নাগরিক তাদেরকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন, এই কারণে আমরা বাদ দিতে চাচ্ছি। এখন আমাদের আশা করি আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের যত প্রশ্ন ছিল সব কিছুর মীমাংসা আপনারা করতে পেরেছেন। এখন আজকের এই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি বক্তব্য দিবেন এই আজকের গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি
আমাদের শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ভাই, তাকে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় একেবারে খোলাসা করে কালাম ভাই এবং আমাদের শামসুল আলম বলছে এবং আমাদের লিখিততে আছে। একটু অপেক্ষা করেন ভাই, একটু সময়। বন্ধুগণ, আমি একটু লাউডলি বলি তো আপনাদেরকে পাওয়া যাবে ওখান থেকেও। বন্ধুগণ, কালাম ভাই একটু টাচ করেছে